হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। চলো আজকে তোমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি আর গ্রুপ ডি এর কাট অফ নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে যে তোমাদের আনসার কি তো বেরিয়ে গেছে, এবার আনসার কি বেরিয়ে যাওয়ার পর তোমাদের অনেক কোশ্চেন এসছে। ইন্ডিভিজুয়ালি অনেকে মেসেজ করেছে, অনেকে ফোন করেছে আমাকে। তো আগের ভিডিও অনেক কমেন্ট দেখেছি, তো সেখান থেকে অনেকে অনেক প্রশ্ন রয়েছে যে কাট অফ কীরকম হতে পারে। যে আগের যে কাট অফ ভিডিও ছিল সেখানে সত্যি একটু হাই কাট অফ ছিল, কারণ সেখানে বিভিন্ন জন বিভিন্ন রকম পরীক্ষা দিয়েছে, তো আলাদা আলাদা রকম নাম্বার বলেছিল যে আমরা এত পাবো, গ্রুপ সিতে 58 পাবো, 59 পাবো, 57 পাবো, তোমার গ্রুপ ডিতে 38, 39, তো এরকম নাম্বার অনেকে বলেছিল। কিন্তু যখন আলটিমেটলি আনসার কি বেরোলো, সত্যি নাম্বার কমে গেছে। তো সেই হিসাবে তোমাদের যদি কাট অফ দেখা যায়, তো কাট অফ কিন্তু এবারে কমবে। তো সেই রকম 58, 59, 38, 39 এরকম যাওয়ার সম্ভাবনা কিন্তু নেই। চলো দেখে নেওয়া যাক যে কাট অফ কীরকম হতে পারে। তো তার জন্য আগে থেকে তোমার যে ভ্যাকেন্সি, যেটা এই মুহূর্তে যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক, তারপর আমরা কাট অফ নিয়ে আলোচনা করছি। দেখো তোমাদের গ্রুপ সি এর যে ভ্যাকেন্সিটা এই মুহূর্তে আছে সেটা হচ্ছে 2989। তো তার মধ্যে তোমার মেল ফিমেল রয়েছে 2406টা, আর ফিমেল রয়েছে 483টা। এবার এই মেল ফিমেল আর ফিমেলের মধ্যে তোমার ওয়েস্টার্ন রিজিয়ন, দেখো ওয়েস্টার্ন রিজিয়ন 629 জন রয়েছে মেল ফিমেল, আর ফিমেল রয়েছে 86। এবার সাউদার্ন রিজিয়নে রয়েছে 369, সেখানে ফিমেল 95 রয়েছে। সাউথ ইস্টার্ন রিজিয়নে 345, সেখানে ফিমেল রয়েছে 90। নর্দার্ন রিজিয়নে 504, সেখানে ফিমেল 91। আর ইস্টার্ন রিজনে 559। তো দেখা যাচ্ছে কি সব থেকে বেশি যদি ভ্যাকেন্সি থেকে যায় সেটা হচ্ছে 629 ওয়েস্টার্ন রিজিয়নে, সব থেকে বেশি। এবার যদি দেখা যায় সব থেকে কম কোথায় রয়েছে, সব থেকে কম তোমার রয়েছে সাউথ ইস্টার্ন রিজিয়নে। এখানে কিন্তু একটু কম ভ্যাকেন্সি কম রয়েছে, তো এখানে কাট অফ একটু হাই যাবে। জেনারেলি কাট অফ হাই যায়, তো সব থেকে বেশি কাট অফ কিন্তু এইখানেই যায় সবসময়, সাউথার্ন রিজনে। তো এখানেও এবারে কাট অফ এখানেও হাই যাবে, এখানেও হাই যাবে একটু। কিন্তু বাকি যদি দেখো, বাকি জোনগুলোতে এতটা কাট অফ যাবে না। এটা তো তোমার গ্রুপ সি এর গেল, গ্রুপ সি এর ভ্যাকেন্সি। এবার যদি আমি গ্রুপ ডি এর ভ্যাকেন্সি যদি দেখি, গ্রুপ ডিতে তোমার কত আছে, 5489টা। এবার এর মধ্যে মেল ফিমেল 4288, ফিমেল 1021টা রয়েছে। তো এখানেও যদি দেখো না, ওয়েস্টার্ন রিজিয়নে 1410টা মেল ফিমেল আছে, আর অনলি ফিমেলদের রয়েছে 252টা। সাউদার্ন রিজিয়নে 499, সাউথ ইস্টার্নে 372, নর্দার্ন রিজিয়নে 1271, ইস্টার্ন রিজিয়নে 736। আর এগুলো সব তোমার ফিমেলদের। এবার যদি এখানেও যদি দেখো না, ওয়েস্টার্ন রিজিয়নে এখানেও তাই সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে। আর সেম এখানে যেমন সাউথ ইস্টার্ন রিজিয়নে সব থেকে কম রয়েছে, এখানেও সাউথ ইস্টার্ন রিজিয়নে সব থেকে কম ভ্যাকেন্সি রয়েছে মেল ফিমেলদের। এটা তো তোমার ভ্যাকেন্সি। এবার এই ভ্যাকেন্সি কিন্তু এটা আলটিমেট নয়, এই ভ্যাকেন্সি তো টেন্টেটিভ দিয়েছে না, এটা এই মুহূর্তে থাকবে না, এটা বেড়ে যাবে। তো এই হিসাবে যদি আমরা এই মুহূর্তে যদি নাও বাড়ে, যদি এইটা থাকে, তো তার হিসাবে কাট অফ কীরকম হতে পারতো, এটা যদি হয় কাট অফ কীরকম হতে পারে। জেনারেলি এটা থাকবে না, এটা বেড়ে যাবে, কাট অফ তোমার কমই যাবে। এবার যদি অনেকের প্রশ্ন আছে যে এরকম যে অ্যাকচুয়ালি ফ্রেশাররা কতটা চান্স পাবে, তো গ্রুপ সিতে এতগুলো ভ্যাকেন্সি রয়েছে, গ্রুপ ডিতে এত ভ্যাকেন্সি, ফ্রেশারদের চান্স কতটা, ফ্রেশারদের চান্স কিন্তু অনেকটা রয়েছে। তো তার জন্য অ্যাকচুয়ালি ফ্রেশারদের কতটা সুযোগ পাবে, তো তার জন্য তোমাদের নেক্সট ভিডিওতে পুরো ডিটেলস দিয়ে দেবো, যেখানে কোথায় কতটা ফ্রেশাররা চান্স পাবে, তো পুরোটা পেয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে আমরা সেটাতে যাচ্ছি না, তো কাট অফ নিয়ে আলোচনা করছি। তো দেখে নাও যে যে যদি আবার এটাও মনে হয় যে যারা আনটেন্ডেড রয়েছে যে তারা হয়তো সব সিটগুলো এখানে নিয়ে নেবে, কিন্তু সেটা সম্ভব নয়। তুমি দেখো যে আনটেন্ডেড যারা রয়েছে তারা তারা কিছু সংখ্যা পরীক্ষার্থী থাকবে যারা অবশ্যই ভালো মার্কস পাবে, তারা 55, 56 পেতে পারে। আবার অনেকে রয়েছে যারা 50 পেতে পারে। তো যারা বিলো 50 পাবে তারা 5 নাম্বার এক্সপিরিয়েন্স নেবে, কিন্তু তারপরে বেশি গেন করতে পারবে না। তো সবাই যে বিলো 50 পাবে তাও না, সবাই যে 55-এর উপরে পাবে বা 52-3 পাবে সেটাও নয়। তো তো আলটিমেটলি ফ্রেশার এখানে চান্স পাচ্ছে। তো দেখো এখানে কাট অফ কিরকম হয়ে যেতে পারে, এখানে তোমার গ্রুপ সি এর জন্য যদি বলি আমি,
গ্রুপ সি এর জন্য যদি বলি তাহলে এটা ইউআর, ওবিসি, বি, এসটি, ইডব্লিউএস, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি রয়েছে। এটা ইউআর ক্যাটাগরি যারা রয়েছে, তোমরা যদি 55 প্লাস যদি পেয়ে থাকো না, আর রেঞ্জ আর বলছে না, 55 প্লাস যদি পেয়ে থাকো তোমরা অবশ্যই কিন্তু চান্স পাবে টাইপিংয়ের জন্য। কারণ টাইপিংয়ে তো অনেকেই তো ফেল করে না, তো টাইপিংয়ের জন্য কিন্তু হাই কাট অফ অত 58 59 জীবনেও যাবেন। তো 55 যদি পেয়ে থাকো যে কোনো জনের জন্য, তাহলে তুমি অবশ্যই চান্স পেয়ে যাবে গ্রুপ সিতে। তো তোমার টাইপিংয়ে তো তুমি ডাক পাচ্ছই, এমনকি এরকম কোনো কোনো রিজনে এটা হতে পারে তুমি এই নাম্বারে হয়তো চাকরিও পেয়ে যেতে পারো। সেই চান্স তোমার রয়েছে। 55 প্লাস যদি তোমার হয়ে থাকে তুমি অবশ্যই টাইপিংয়ের জন্য ট্রাই করো। ওবিসি এ যদি বলো, এই রেঞ্জটা এটা কিন্তু বেশি ডিফারেন্স হবে না, তা 54ই থাকো। 54 কি 53 তুমি ধরতে পারো, 53 তুমি ধরো, 54 না ধরে 53 ধরো। 53 থেকে শুরু করে যদি তুমি নাম্বার পাও, তাহলে ওবিসি এ, ওবিসি বি যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই চান্স পাবে। এবার বলছি যে ওবিসি এ, ওবিসি বি সবসময় 53 যাবে, এটা কি কোনো চেঞ্জ হবে না? এটা হবে না, এটা জোন ভিত্তিক তোমার এটা চেঞ্জ হতে পারে। কোনো জনে এটা 53, কোনো জনে এটা 52 হতে পারে, কোনো জনে এটা 52 এখানে 53 হতে পারে, কোনো জনে এটা 54 হতেও পারে। কিন্তু এই মার্কস যদি তোমার থাকে তাহলে কোনো না কোনো জনে কিন্তু তুমি সেফ রয়েছে। এটা হচ্ছে তোমার ওবিসি এ, ওবিসি বি। এসসি ক্যাটাগরি যারা রয়েছে না, তারা 51 52 প্লাস যদি হয়ে থাকে, 52 প্লাস মানে 52 এর বেশি না, 52 থেকে শুরু করে যদি তুমি মার্কস পাও, তাহলে এসসি ক্যাটাগরি যদি হও তাহলে গ্রুপ সিতে তুমি জন্য ডাক পাবে। এসটি যদি বলি 50 পরে যদি 50 থেকে স্টার্ট করে যদি 51 52 পাও তো কোনো ব্যাপার নেই, তুমি চান্স পাচ্ছ। ইডাব্লিউএসটা কিন্তু একটা ভাইটাল ব্যাপার। ইডাব্লিউএস কিন্তু এখানে কিছু বলা যায় না এটা কি হতে পারে, কারণ ইডাব্লিউএস সার্টিফিকেট এমন একটা পজিশন, এখানে অনেকে বাদ চলে যায়। আবার অনেক সময় দেখা যায় ইডাব্লিউএস ক্যাটাগরি ছাত্র সংখ্যা কম, ক্যান্ডিডেট কম। এখানে ইডাব্লিউএস কিন্তু এদের কাট অফ অনেক কম যেতে পারে, তো অনেক কম যেতে পারে, হয়তো দেখা যাচ্ছে কেউ 40তেও পেয়ে যেতে পারে, 40 প্লাসেও। ইডাব্লিউএস কিন্তু এটা বলা খুব মুশকিল, কিন্তু 40তে যদি তোমার হয়ে থাকে তাহলে তুমি চান্স পেতে পারো। আর পিএইচ ক্যাটাগরি এরাও তোমার হয় 40 বা 40 নিচেও তুমি পেয়ে যেতে পারো। তো 45 42 45-এর মধ্যে যদি থেকে যায় পিএইচ ক্যাটাগরি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তারা অবশ্যই চান্স পাবে বলে আমার মনে হয়। এটা হচ্ছে তোমার গেল গ্রুপ সি। এবার যদি বলে আমি গ্রুপ ডি এর ক্ষেত্রে কি হতে পারে, তার ইউআর ক্যাটাগরি তোমার তোমার তো দেখেছো একটা রং কোশ্চেন তোমার রয়েছে, একটা রং কোশ্চেন কিন্তু রয়ে গেছে। তো 39 আউট অফ 39-এ তোমাদের কিন্তু এবার কাট অফ আসতে চলে। এবার দেখা যাচ্ছে, এবার এটা বলা যায় না যে এই রং কোশ্চেনের জন্য সবাইকে মার্কস দেবে কি দেবে না, জেনারেলি দেওয়ার কথা নয়, কাউকে হয়তো দেবে না। 39-এ তোমাদের মার্কসটা তৈরি হবে। তো 39-এ যদি তোমার 36 হয়ে থাকে ইউআর ক্যাটাগরি 36, তো 36-এর পরে যদি হয় তো কোনো ব্যাপারই নেই, তা তো অবশ্যই পাবে। 36 থেকে যদি তুমি এখন পেতে থাকো তাহলে কিন্তু তুমি সেফ জোনে রয়েছে যে কোনো। এবার এটা আবার ভ্যারি করবে, 36 সব জায়গায় না, জোন ওয়াইজ। নর্দার্ন জোনে, ওয়েস্টার্ন রিজিয়নে সেখানে তোমার 36 না হতে পারে 35-ও পেয়ে যেতে পারে। এটাকে নর্দার্ন জোনে বা ওয়েস্টার্ন রিজিয়নে এখানে একটু কাট অফ কম যাবে। এবার ওবিসি এ, ওবিসি বি তোমরা 35 এর উপরে যদি পেয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা সেফ জোনে রয়েছে। এসসি 34, এসটি 32, ইডাব্লিউএস সেম। এখানে যেমন কন্ডিশন না, এখানেও সেই কন্ডিশন হতে পারে। এখানেও ইডাব্লিউএস এরাও কিন্তু 30 কি 30-র নিচেও পেয়ে যেতে পারে ইডাব্লিউএস। তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে তোমার ম্যাক্সিমাম জায়গায় কি হতে পারে, এখানেও বলছি এখানেও বলছি,
সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে তোমার হয়তো চান্স পেয়ে যাবে, তোমার কতটা দেখা গেলো 28, 27 এই মার্কসে চাকরি পেয়ে যেতে পারো গ্রুপ ডিতে, বা এখানে যদি 37, 38 পেয়েও যেতে পারো, মানে চান্স তোমাদের রয়েছে ইডাব্লিউএস। তাহলে এতগুলো ক্যান্ডিডেট পাওয়া যায় না। আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তারা 25-এর মধ্যে থাকো, 25+ বা 25-এর মধ্যে, 24-3 হলেও হয়ে যেতে পারে। পিএইচ ক্যাটাগরি এখানেও 40-এর কমও আসতে পারে। তো এই হলো তোমাদের একটা প্রেডিকশন মাত্র এটা, কিন্তু এটা তোমাদের হাই চান্স রয়েছে এইরকম কাট অফ যাওয়ার জন্য, কারণ প্রেডিকশন কিন্তু 100% হয় না, কিন্তু কাছাকাছি যায়। তো আমি বলবো এটা এটা অনেকটা স্ট্যান্ডার্ড বলে আমার মনে হয়। এবার দেখো তোমরা এটা যদি তোমাদের হয়ে থাকে, তোমরা অবশ্যই প্রিপারেশান নাও নেক্সট লেভেলের জন্য, টাইপিংয়ের জন্য, ইন্টারভিউয়ের জন্য। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে, কোনো প্রবলেম থাকে, তোমরা তাহলে কমেন্ট বক্সে লেখো, বা তোমাদের নিজস্ব মতামত তোমরা দাও, যাতে আমিও বুঝতে পারবো যে আমারও যদি কিছু প্রবলেম হয়ে থাকে, যদি ভুল বলে থাকি, তাহলে আমিও কিছু বুঝতে পারবো। তো তোমাদের নিজস্ব মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখবে, আর তোমাদের নিজস্ব মার্কসও লেখো, যাতে আমিও বুঝতে পারি আরও কিছু। তো ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ, আর সাবস্ক্রাইবটা করে দিও।